জীবনে অনেক রকমের নাড়ু খেয়েছেন বা লাড্ডু খেয়েছেন। কিন্তু কাঁচা আমের নাড়ু বা লাড্ডু খেয়েছেন কখনো? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন। এই কাঁচা আমের নাড়ু খেলে একটা খেলে মনে হবে যেন আরো একটা খাই। তারপর মনে হবে আরো একটা খাই। এভাবে করে এক বসাতে থেকে কয়েকটা খেয়ে ফেলতে পারবেন। তো সেই জন্য কাঁচা আমের নাড়ু বা লাড্ডু বানালে একটু বেশি করেই বানাতে হবে। আর কখনো না খেয়ে থাকলে আমার এই রেসিপিটা দেখে আজই বানিয়ে ফেলতে পারেন। কাঁচা আম কিন্তু এখনো আছে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই একটু বেশি করেই কাঁচা আমের নাড়ু বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। তাহলে চলুন কাঁচা আমের নাড়ু বানানোর রেসিপিটি দেখে নেই। এই রেসিপিটি করার জন্য আমি এখানে ৩ টা অনেক বড়, বড় আম নিয়েছি। এখানে ১ কেজির বেশি আম আছে। ১ কেজি ৩০০ বা ৪০০ গ্রাম হবে। তো এই আমগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছুলে নিয়েছি। আর এখন আমগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেটারের যেই বড় ছিদ্রটা আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নেব। আপনারা ইচ্ছে করলে কিন্তু ওই ছোটটা দিয়েও করে নিতে পারেন। গ্রেট করতে গেলে কিন্তু একটু সাবধানেই করতে হবে, কারণ এরই মধ্যে কিন্তু আমার কয়েকবার হাত কেটেও গেছে, নখও ভেঙে গেছে। তো একটু সাবধানেই করতে হবে। আর এই যে গ্রেট করার পরে আমগুলোর এইরকম অবস্থা। আমরা ঠিক যেরকম আলু ভাজি করি আরকি। একটা আম একটু হলুদ হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নাই। এরই মধ্যে আমগুলো কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এখন এই আমগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিব। আলাদা করে ধোয়ার দরকার নাই। একটু পানি দিয়ে দিলাম আমগুলো সমান, সমান করে। আর তারপর এর মধ্যে ১ টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণগুলো দেওয়ার পর আমগুলো একটু এভাবে নেড়ে-চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব, যাতে লবণ আমের সব জায়গায় লাগে। লবণ মাখানোর পর আমগুলো এভাবেই রেখে দিলাম ১৫ মিনিটের জন্য। ১৫ মিনিট পর আমগুলোকে একটু নেড়ে-চেড়ে নিলাম। লবণ পানির সাথে একটু কচলে, কচলে নিলাম যাতে টকটা বের হয়ে যায়। কচলে নিয়ে এর থেকে আমগুলোকে চিপে অন্য আরেকটা বোলে নিয়ে নিলাম। খুব ভালো করে চিপে তারপরে নিতে হবে। আর এভাবে সবগুলো আম চিপে নেওয়ার পরে আমি ২ থেকে ৩ বার নরমাল পানি দিয়ে আমগুলোকে ধুয়ে নিয়েছিলাম, যাতে লবণ পানিটা আম থেকে একদম পরিষ্কার হয়ে যায়। ধুয়ে নেওয়ার পর এখন এই আমগুলোকে আবার আমি চিপে নিচ্ছি। তবে এবার কিন্তু একটু শক্ত হাতে চিপতে হবে, যাতে সবটা পানি নিংড়ে বের হয়ে যায়। সবগুলো আমই আমার চিপে নেওয়া হয়ে গেছে। এই আমের মধ্যে কিন্তু এখন একটুও পানি নাই। ১ কেজি ৪০০ গ্রাম আমের জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের বড় কাপে ১.৫ কাপ চিনি দিয়ে দিলাম। তো এই চিনিটা কিন্তু কম হলে হবে না, আর একটু বেশি হলেও সমস্যা নাই। ১ কেজি আমের জন্য ১ কাপ চিনি, এই রেশিওটা ঠিক থাকলেই হবে। তারপরে এগুলো নেড়ে-চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে প্রায় ১০ মিনিটের জন্য এভাবেই রেখে দেব। এর মধ্যে চিনিটা গলে গিয়ে আমের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। তো চুলায় আমি একটা বড় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর তারপর এই চিনি, পানি সব একসাথে আমগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো পানি দেইনি। চিনি দিয়েছিলাম, সেই চিনিটা গলেই পানি হয়েছে, সেই পানিটা দিয়েছি। আর চুলার আগুনটা কিন্তু আছে মিডিয়াম হিটে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে পাঁচফোড়নের গুঁড়া। আর এখন একটু হাতা দিয়ে নেড়ে-চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এভাবেই মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করতে হবে। কিছুক্ষণ রান্নার পরে যখন পানিটা এরকম একটু শুকিয়ে, শুকিয়ে আসবে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ চিলি ফ্লেক্স, আর আবারও দিয়ে দিতে হবে ১ চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। সব শেষের পাঁচফোড়নের গুঁড়ার সেন্টটা খুব সুন্দর ভালো আসবে। এইজন্য শেষ মুহূর্তে একটু পাঁচফোড়নের গুঁড়া দিলে সেন্টটা ভীষণ ভালো লাগে। এভাবে আরো কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিলাম আমি ২ টেবিল চামচ ভিনেগার। ভিনেগার দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করতে হবে না। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু যেভাবেই নাড়াচাড়া করি না কেন, আমগুলো কিন্তু একদম গলে একাকার হয়ে যাবে না। কারণ এগুলো আগে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এজন্যই এই আমগুলো আর ভেঙে যাবে না। এগুলো খুবই ঝরঝরে থাকবে। তারপর আরো কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, আর এরকম করে কড়াইয়ের মধ্যে একটু বিছিয়ে দিয়ে তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখা যাবে যে এটা একদম একটু আঠালো, আঠালো হয়ে আসছে আর কড়াইয়ের গা থেকে কেমন উঠে, উঠে আসছে এরকম মনে হয়, তখনই বুঝতে হবে এটা একদম হয়ে গেছে। তারপর আমার এটা কিন্তু হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। অপেক্ষা করব অল্প একটু ঠান্ডা হবার জন্য। অনেক বেশি ঠান্ডা হলে কিন্তু হবে না। অল্প একটু ঠান্ডা হলেই হবে। এই তো আমি একটা প্লেটে নিয়ে নিলাম আর একটু ছড়িয়ে দিলাম, যাতে মাঝখানটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়। এই তো এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। মানে ধরা যাবে এরকম গরম আছে আরকি। আর নাড়ু কিন্তু সবসময় অল্প গরম থাকতেই করতে হয়। না হলে কিন্তু দলা পাকে না। তো সেইজন্যই হাতে ধরা যাবে এরকম পরিমাণে গরম থাকতেই
নাড়ুগুলো বানায় নিতে হবে। তো আমি নাড়ুগুলো বানায় নিতেছি এরকম ছোট, ছোট করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন। তবে এটাই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ। এভাবে বানালেই ভালো লাগে। এর চেয়ে বেশি বড় করলে কিন্তু আবার বেশি একটা ভালো লাগবে না দেখতে। এটাই দেখতে ভীষণ ভালো লাগছে। তো একইভাবে আমি সবগুলো নাড়ুই কিন্তু বানিয়ে নিব। দেখলেন তো কাঁচা আমের নাড়ু বা লাড্ডু বানানো খুবই সহজ। খেতেও কিন্তু অসাধারণ লাগছিল। আপনারা বানিয়ে একবার খেয়ে দেখবেন। আমি কিন্তু ফাঁকে, ফাঁকেই একটু, একটু করে কয়েকবার খেয়ে নিয়েছি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মসলার যে ফ্লেভারটা অসাধারণ লেগেছে। আপনারাও এভাবে বানিয়ে খেলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের নাড়ুগুলো খেতে কেমন হয়েছিল? আশা করি ভীষণ ভালো লাগবে। আমার এই কাঁচা আমের নাড়ুর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরো এরকম সুন্দর, সুন্দর মজার, মজার রেসিপি পাওয়ার জন্য। তো আমার আজকের এই রেসিপিটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।